বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে 2 ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে নিউ দীঘার একটি হোটেল থেকে ওই 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দীঘা থেকে গ্রেফতার করা হয় তাদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর সহ পুরো বাংলায়। ধৃত আব্দুল মাথিন তোয়াহা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। ক্যাফেতে বিস্ফোরক রেখে এসেছিল মুসাফির হুসেন সাজিব। 2 জঙ্গিকে সাহায্য করেছিল মুজাম্মিল শরীফ নামে আরও এক সহযোগী। ধৃত 2 জন 2020 কর্ণাটক আইএস মডিউলের সদস্য। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয়েছে। গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটাতারের বেড়া না লাগানো না যায়। সকাল 4:25-এ কন্টাই থেকে 2 জনকে অ্যারেস্ট করে সাসপিশন, এবং তাদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন, কিছু ডিজিটাল ডিভাইস, এবং সেই সময় তারা যে জুতো পরে তাদেরকে সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করা হয়েছিল সেই সবগুলো প্রায় নিয়ার অ্যাবাউট 70 আর্টিকেলস সিজড করে তাদের কাছ থেকে। এবং সিজ করার পর তাদেরকে আইন মোতাবেক আজকে এনআইএ কলকাতার কোর্টে প্রডিউস করে, এবং আমরা তাদের কাছ থেকে 3 দিন ট্রানজিট রিমান্ড প্রে করেছি। 3 দিন ট্রানজিট রিমান্ড প্রে করে তাদেরকে এনআইএ ব্যাঙ্গালোর কোর্টে প্রডিউস করবার জন্য, এবং মাননীয় জজ সাহেব আমাদের এই প্রেয়ারটা কনসিডার করে 3 দিনের প্রেয়ার অ্যালাউ করেছে। তার এগেনস্টে এক্ষুনি সব কিছু ডিসক্লোজ করা যাবে, বিকজ দ্যাট ইজ দি পারপাস অফ দি ইনভেস্টিগেশন। তাদের মধ্যে যেটা আমরা কোর্টে বলেছি, একজন মাস্টার মাইন্ড এবং একজন এনআইএর কেসের পলাতক আসামি।